এটাকে নট ব্যাড বলা যাবে। এই মুহূর্ত পর্যন্ত আমরা প্রশাসনের যেই সক্রিয়তা এটাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন জায়গাগুলোতে ভোটের যে প্রকৃত আমেজ সেটাকে নষ্ট করার জন্য একটা গ্রুপ যারা পতিত সরকারের যারা আছে তারা বিভিন্ন জায়গায় সক্রিয় আছে। আমরা ইতিমধ্যে দু একটি জায়গায় খবর পেয়েছি যে এই ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য এবং এই মানুষকে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য তারা ফেনীতে বিভিন্ন জায়গায় সক্রিয় হওয়ার চেষ্টা করেছিল। আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা দু একটা ব্যানার পেস্টুন পেয়েছি, নো ভোট না ভোট এই টাইপের একটা এই পেস্টুন দু এক জায়গায় এরকম পেস্টুনের কথা পাওয়া গিয়েছে, যেগুলো তারা ভোট কেন্দ্রে সাটানো বা কালকে তারা নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের ব্যাপারে তাদের একটা সক্রিয়তা ছিল। তো আমাদের দেশপ্রেমিক জনতা এবং সাধারণ মানুষ এই বিষয়ে সচেতন আছে, তারা এগুলো রুখে দেবে বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি ভোটের যেই মূল প্রক্রিয়া এটার মধ্যে যারা আমাদের মানে অন্য প্রার্থী যারা এর মধ্যে একটি বড় দলের প্রার্থীরা বিভিন্ন জায়গায় ভোটকে প্রভাবিত করার জন্য অর্থের ব্যবহার করছে বলে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্রশস্ত্র মানে একত্রিত করছে কেন্দ্রের আশপাশে। আমরা ইতিমধ্যে ফেনীর বেশ কয়েকটা জায়গায় কোথাও আমরা দেখেছি যে রেললাইনে পাথর জোগাড় করা হয়েছে, কোথাও 5 কেটে জোগাড় করা হয়েছে। এই টাইপের বিভিন্ন রকম তথ্য আমাদের কাছে এই মুহূর্ত পর্যন্ত আছে। এর বাইরে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রে আমাদের যারা সক্রিয় নেতাকর্মী, বেশ করে যুবদল ছাত্র দলের সক্রিয় নেতাকর্মীদের নামে অভিযোগ করে তাদেরকে প্রশাসনের কাছে বিভিন্ন রকম মিথ্যা অভিযোগ করে তাদেরকে হয়রানির চেষ্টা করছে, যেগুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের নেতাকর্মীরা আমাদেরকে জানাচ্ছে যে প্রশাসন যদিও কাউকে গ্রেপ্তার করেনি, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বেশ কিছু লোকজনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এটাতে এক রকমের প্যানিক তৈরি হওয়ার মতো অবস্থা হয়েছিল। তো এটা আমরা বিকাল থেকে লক্ষ্য করছি, বিকাল থেকে এইটুকু আমরা খবর পাচ্ছি না, দুপুর পর্যন্ত আমাদের মধ্যে তথ্য ছিল যে আমাদের বেশ কিছু ইউনিয়নে এরকম একটা প্যানিক তৈরি করানোর একটা ছিল। তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমাদের যিনি চিফ এজেন্ট সহ আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দরা যোগাযোগ করেছেন। দুপুরের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত ওই সংবাদ আমরা 4টার পরে আর পাইনি, আর পেলে আমরা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানাবো। আর সর্বোপরি আমরা ভোট উৎসবের জন্য প্রস্তুত। আমরা আশা করছি ফেনীর সাধারণ মানুষ যেই উৎস উদ্দীপনা এখনো পর্যন্ত আছে, এই উৎস উদ্দীপনার মধ্যে সবাই যদি আমরা সবাইকে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছি এবং কেন্দ্রে গিয়ে সুন্দর পরিবেশে ভোট প্রদানের আহ্বান জানাচ্ছি। আমরা আশা করছি সাধারণ মানুষের মধ্যে যে উৎফুল্লতা আমরা দেখছি, এই উৎফুল্লতা কালকের ভোট গ্রহণের পর শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকে, ইনশাল্লাহ আমরা ফেনীর 2 সহ ফেনীর সকল নির্বাচনী এলাকায় ফেনীর 3টি নির্বাচনী আসনে আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব বলে আমরা বিশ্বাস করি। এই মুহূর্ত পর্যন্ত আমরা ফেনীর কেন্দ্রগুলোতে বহিরাগতের বিষয়ে কোনো তথ্য পাইনি। এছাড়া আমরা দেখেছিলাম যে গতকালে ছাগলাইয়াতে একটা বিস্ফোরক বসে একজন লোকের আটক করেছে, পরবর্তীতে তাকে মুস্তাকা দিয়ে ছেড়ে দিয়েছে। আজকেও করছে বিষয়গুলোর নীরবতাগুলো বা ছেড়ে দেওয়ার বিষয়টাকে আপনারা কীভাবে দেখেন? আমরা এই বিষয়ে আজকে দুপুরেও বলেছি, আমরা গতকালকের ঘটনা যেভাবে ঘটেছে, আমরা একটা প্রার্থীর লোকজন একজন সন্ত্রাসীর পক্ষে যেভাবে অবস্থান নিচ্ছে, যেভাবে তারা মব তৈরি করার চেষ্টা করছে, আমরা দাগনভূঞাতে গতকালকে লক্ষ্য করেছি যে দাগনভূঞা থানায় তারা মব তৈরি করে এই প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একই রকম অবস্থা ছাগলনাইয়াতে তারা তৈরি করার চেষ্টা করেছে, যে কারণে মব তৈরি করে তারা তাদের একজন অস্ত্রধারী ক্যাডারকে তারা সেখান থেকে ছেড়ে নিয়েছে। তো আমরা আশা করব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলের কাছে আমরা আরও বেশি সক্রিয় তার আশা করি। পাশাপাশি ভোটারদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখনই মব তৈরি করার চিন্তা করছে, তারা নির্বাচিত হলে এই রাষ্ট্রকে তাদেরকে এই রাষ্ট্রকে তারা কী বানাবে।